বাংলাদেশের অমর একুশে বইমেলায় হামলার ঘটনায় নিন্দা জানালো অন্তর্বর্তী সরকার। সোমবার সন্ধ্যায় তাসলিমা নাসরিনের বইয়ের প্রকাশক সংস্থা সব্যসাচীর স্টলে হামলা চালান একদল জনতা। ঘটনার নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানান, এই হামলার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের অধিকার এবং সে দেশের আইনকে অবজ্ঞা করা হয়েছে। পরে সমাজ মাধ্যমে তিনি লেখেন, বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে। 1952 সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননার প্রদর্শন করে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে সোমবার সন্ধ্যায় একদল জনতা ওই স্টলে গিয়ে তাসলিমার বইগুলি সরিয়ে ফেলতে বলে। স্টলে কর্তব্যরত ব্যক্তি তাতে রাজি না হওয়ায় শুরু হয় বাকবিতণ্ডা। পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে ওঠে, চলে স্লোগান এবং পাল্টা স্লোগান। শেষে পুলিশ গিয়ে বন্ধ করিয়ে দেয় বইমেলায় ওই প্রকাশন সংস্থার স্টল। ঘটনার পরেই ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, এ বিষয়ে বাংলাদেশের বাংলা একাডেমির সঙ্গে কথা বলেছে অন্তর্বর্তী সরকার। কি ঘটেছিল তা দ্রুত একাডেমিকে জানাতে বলে ইউনূস প্রশাসন। পরে ইউনূস সমাজ মাধ্যমে লেখেন, একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক, শিক্ষার্থী সহ সকল শ্রেণী, পেশা, বয়সের মানুষের মিলনস্থল। প্রধান উপদেষ্টা জানান, পুলিশ এবং বাংলাদেশের বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের যথাযথ বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই ধরনের ঘটনা এড়াতে বইমেলার নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে ইউনূস প্রশাসন। বস্তুত বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর এটি সেদেশে প্রথম অমর একুশে বইমেলা। ইউনূসের অন্তর্বর্তী সরকারের জামানায় ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলের সামনে হাসিনার মুখের ছবি সহ একটি ডাস্টবিন বসানো হয়। বইমেলা পরিদর্শনে গিয়ে সেই ডাস্টবিনের সঙ্গে ছবি তুলতে দেখা যায় ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে। ওই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের বিতর্ক অমর একুশ বইমেলাকে ঘিরে। হাই নিউজ নেটওয়ার্ক।